আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি প্রচেষ্টা ভেঙে পড়েছে, এটি আমরা বলতে পারি। অর্থাৎ ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটা ফরমাল আলোচনা দুই পক্ষ মুখোমুখি বসে করবে, এই বিষয়টি এখন অনিশ্চিত হয়ে পড়েছে। কিভাবে? তাই এই কন্টেন্টে আলোচনা করব। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তিনি প্রথমে পাকিস্তানে গেছেন। পাকিস্তানে তিনি ফিল্ড মার্শাল আসিম মনিরের সঙ্গে বৈঠক করেছেন, শেহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেছেন। দ্বিপাক্ষিক নানান বিষয়ে তারা আলাপ আলোচনা করেছেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের শান্তি প্রক্রিয়ার বিষয়টিও তারা আলাপ আলোচনা করেছেন। সেই আলাপ আলোচনায় কোনো রকম অগ্রগতি হয়নি। অর্থাৎ জোরালো কোনো কিছু বা আশাবাদী হয়ে ওঠার মতো কোনো তথ্য সেই আলোচনা থেকে উঠে আসেনি। আব্বাস আরাকচি পাকিস্তান ত্যাগ করেছেন। তারপর যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের আসার কথা পাকিস্তানে। সেই প্রতিনিধি দলে থাকবেন ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভেন উইটকফ এবং তার মেয়ের জামাই, বর্তমানে বিশেষ দূত শ্যারেড কোশনার। কিন্তু ডোনাল্ড ট্রাম্প বললেন যে তিনি তার যে প্রতিনিধি দল আছেন তাকে পাকিস্তানে আসার জন্য মানা করে দিয়েছেন। কেন? এবার ডোনাল্ড ট্রাম্প কিছু যুক্তি দিচ্ছেন। তিনি বলছেন যে আলাপ আলোচনা করে অযথা সময় নষ্ট হচ্ছে। এই সময় নষ্ট করার জন্য 12 ঘন্টার জার্নি করে পাকিস্তানে যাওয়ার কোনো রকম দরকার নেই। যত কার্ড সবকিছু ডোনাল্ড ট্রাম্পের হাতে রয়েছে, মানে এই যুদ্ধের সামগ্রিক যে পরিস্থিতি সেই পরিস্থিতি ডোনাল্ড ট্রাম্পের হাতে বলে তিনি মনে করেন। এবং ইরান যদি একটা চুক্তি চায় তাহলে তো ফোন করলেই হয়, মানে টেলিফোনেই এখন একটা মীমাংসা হয়ে যেতে পারে, এটি ডোনাল্ড ট্রাম্প বললেন। কিন্তু ব্যাপারটা যদি একটু খতিয়ে দেখা যায় তাহলে দেখা যায় স্পষ্ট খালি চোখে আমি ভেতরের ইনফরমেশন, নেপথ্যের ঘটনা, এসব বিষয়গুলো কোনো রেফারেন্স পাচ্ছি না। যা ঘটছে সেটা সহজ সরল ভাবে বলি। পাকিস্তানে গেলেন আব্বাস আরাকচি। পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের যাওয়ার কথা। আব্বাস আরাকচি পাকিস্তান ত্যাগ করে চলে গেলেন, অর্থাৎ তিনি বৈঠকের জন্য অপেক্ষা করলেন না। এরপর ডোনাল্ড ট্রাম্প বললেন যে না, এসব অর্থহীন আলোচনা করে লাভ নেই। তাহলে যদি প্রশ্ন ওঠে যে কে প্রথম এই আলোচনায় অনীহা জানালো, তাহলে বিষয়টা স্পষ্ট হয়ে ওঠে। অর্থাৎ এ থেকে আরো স্পষ্ট হয়ে ওঠে যে আরো বেশি দিন যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য যথেষ্ট পরিমাণে সক্ষমতা এখন ইরান ধরে রেখেছে, যে কারণে ইরান এরকম একটা শক্তপোক্ত আচার আচরণ করছে। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই আচরণকে ভিন্নভাবে ব্যাখ্যা করছেন। তিনি বলছেন যে ইরানের নেতৃত্বের ভেতরে অন্তর্কোন্দল রয়েছে, তারা জানে না ইরান কে পরিচালনা করছে, তারা বিভক্ত, তারা সিদ্ধান্ত নিতে পারছে না, ফলে এই আলাপ আলোচনা করে লাভ নেই, এটি বলছে যুক্তরাষ্ট্র। ইরান বলছে যে যুক্তরাষ্ট্র কিছু অন্যায় দাবি করছে, বেশি বেশি দাবি করছে, মেনে নেওয়া যায় না এমন সব শর্ত আরোপ করছে, যে কারণে ইরান আসলে আলোচনায় বসে কোনো সুবিধা হয়ে উঠছে না বা একটা মীমাংসার পথ খুঁজে পাওয়া যাচ্ছে না। ইরানের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসাটা একটা অনাস্থার বিষয়, একটা আশঙ্কার বিষয়। কারণ প্রথমে জুনে যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান আলোচনায় বসেছিল, পঞ্চম দফা আলোচনা করেছিল, পরের দিন ষষ্ঠ দফা আলোচনা হওয়ার কথা তার আগেই আক্রমণ করে বসেছিল ইসরায়েল এবং 12 দিনের একটা যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধের শেষে যুক্তরাষ্ট্র নিজেও ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা করেছিল। পরের বার আবার তারা আলোচনা করেছে যুক্তরাষ্ট্রের সঙ্গে এবং সেই আলোচনার পরিণতিও যুদ্ধ হয়েছে, যে যুদ্ধটা চলেছে 40 দিন। এরপর আবার এখানে যে এই আলাপ আলোচনা, সেই আলাপ আলোচনায় ইরান বলছে যে তারা একটা মীমাংসায় যেতে চায়, কিন্তু সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে অনাস্থা। অর্থাৎ যুক্তরাষ্ট্রের উপরে ইরান ঠিক ভরসা করতে পারছে না যে যুক্তরাষ্ট্র সত্যি সত্যি আলোচনা চায় কিনা বা শান্তি চায় কিনা। এই পরিস্থিতিতে এখন এই যে বৈঠক অনুষ্ঠিত হলো না, তাতে করে এই বিষয়টি স্পষ্ট হয়ে উঠলো যে দুই দেশের ভেতরে শান্তি প্রতিষ্ঠা করার যে উদ্যোগ ছিল, কূটনীতি একটা কঠিন আঘাতে পড়েছে। কূটনীতি নিজেই আহত হয়ে পড়েছে। ফলে পরিস্থিতি এখন কি হবে সেটা একটা সতর্ক নজর রাখার বিষয়। আলোচনা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।